আজ আমার এক দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হওয়ার দিন। ইস্তাম্বুল, যে শহরকে বলা হয় দুই মহাদেশের মিলনস্থল। বাসে করে যখন এই শহরের ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছিলাম, জানালার বাইরে তাকালেই মনে হচ্ছিল আমি বর্তমান থেকে অতীতের পিছনের দিকে ফিরে যাচ্ছি। প্রতিটি গলি, প্রতিটি পুরনো পাথুরে দালান যেন ফিসফিস করে আমার কানে কয়েকশো বছরের পুরনো কোনো ইতিহাস শোনাচ্ছে। একদিকে আধুনিকতা, আকাশচুম্বী ভ্রমণ, আর অন্যদিকে শত বছরের ঐতিহ্যের ছোঁয়া। এমন অদ্ভুত আর মায়াবী মেলবন্ধন পৃথিবীর আর কোথাও কি আছে? বাসের জানালা দিয়ে দেখা প্রতিটি দৃশ্যই যেন একটি জীবন্ত ক্যানভাস। বাস থেকে নেমে যখন এই বিশাল এবং গাম্ভীর্যপূর্ণ স্থাপনাগুলোর সামনে দাঁড়ালাম, নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। কি নিখুঁত সেই কারুকাজ, কি অসামান্য সেই স্থাপত্য শৈলী। এরপর দেখার সৌভাগ্য হলো সেই বিখ্যাত রাজপ্রাসাদগুলো। ওই যে দেখা যাচ্ছে দোলমাহবাচে থেকে শুরু করে বেলারবেই প্যালেস। এগুলো কেবল কাঁচ আর মার্বেলের দালান নয়, এগুলো অটোমান সাম্রাজ্যের জৌলিসের সাক্ষী। এখানে একসময় প্রতাপশালী সুলতানরা বসবাস করতেন। এই বিশাল বারান্দাগুলোতে দাঁড়িয়ে হয়তো তারা কোনো এক বিকেলের নীল সাগরের দিকে তাকিয়ে বড় বড় সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করতেন। তবে ইস্তাম্বুল ভ্রমণের আসল জাদুটা শুরু হলো যখন আমি এই বসফরাস ক্রুজে উঠলাম। নীল সাগরের বুক চিরে আমাদের জাহাজ যখন সামনের দিকে যাচ্ছিল, তখন এক রোমাঞ্চকর অনুভূতি কাজ করছিল। আমার এক পাশে এশিয়া মহাদেশ আর অন্য পাশে ইউরোপ। মাঝখানে দাঁড়িয়ে আমি প্রকৃতি আর ইতিহাসের সেতু বন্ধন দেখছি। সাগরের নোনা জলের ঘেরান আর বাতাসের ঝাপটা যখন চোখে মুখে লাগছিল, আমার মনের সব ক্লান্তি এক নিমিষে মুছে যাচ্ছিল। করুস থেকে সাগরের তীরে দাঁড়িয়ে থাকা প্রাসাদগুলো দেখতে আরও মায়াবী লাগে। বিশেষ করে বেলারবেই প্রাসাদ, যা ছিল সুলতানদের গ্রীষ্মকালীন স্বর্গ। প্রচণ্ড গরমে শীতল পরশ পেতে তারা এখানে অবসর কাটাতে আসতেন। এছাড়া পানির একদম কিনারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সেই ছোট ছোট ঐতিহাসিক কাঠের বাড়িগুলো, যাকে স্থানীয়রা ইয়ালি বলে, সেগুলো দেখতে অনেকটা রূপকথার মতো। প্রতিটি বাণী যেন সাগরের ঢেউয়ের সাথে মিতালি করে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী। সুলতানদের বিলাসিতা, তাদের রুচি আর আভিজাত্যের পরিচয় পাওয়া যায় এই প্রতিটি স্থাপত্যের দিকে তাকালে। মনে হচ্ছিল জাহাজটি বুঝে আমাকে কোনো এক রূপকথার গল্পের ভিতরে নিয়ে যাচ্ছে। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ল, ডুবো ডুবো অবস্থা, তখন ইস্তাম্বুলের পুরো আকাশ এক অপূর্ব সোনালি আর রক্তিম রং ধারণ করল। সাগরের বুক, সূর্যের এই প্রতিফলন দেখে আজ সত্যি বুঝতে পারলাম কেন পৃথিবীর অসংখ্য কবি, লেখক আর পর্যটক বারবার এই শহরে ছুটে আসে। ইস্তাম্বুল আসলে শুধু দেখার মতো কোনো পর্যটন কেন্দ্র নয়, এটি হৃদয় অনুভব করার মতো এক গভীর অনুভূতি। এই শহরটি আপনাকে দুহাত বাড়িয়ে স্বাগতম জানায়, আপনাকে ভাবতে শেখায় আর পুরনো দিনগুলো কথা মনে করিয়ে দেয়। এই শহরের প্রতিটি মুহূর্ত ছিল আমার কাছে এক একটি রত্নের মতো। আজ হয়তো আমি এই শহর ছেড়ে চলে যাব, কিন্তু আমার মনের একটা অংশ আমি এই শহরের নীল জলরাশি আর রাজকীয় প্রাসাদের ভিড়েই রেখে যাচ্ছি। বসফরাসের এই মিষ্টি হাওয়া, মিনারের আজান আর এই ঐতিহ্যের স্মৃতিগুলো আমার জীবনের ডায়েরিতে শনাক্ত করে রাখা থাকবে। ইস্তাম্বুল আসলে শুধু একটি শহর নয়, এক চিরন্তন প্রেম, যা আমার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে চিরকাল।
中间这点拍照，然后脚只要拍到。